দারাজের পরের মিস্ট্রি বক্সে আমরা পেয়েছি একটা দারাজের 99 অফারে আমি কিছু মিস্ট্রি প্রোডাক্ট অর্ডার করেছি। চলুন দেখা যাক এই মিস্ট্রি প্রোডাক্টগুলোতে আমি কি পাই। মূলত দুইটা প্যাকেটে আমাদের প্রোডাক্টগুলো আসলেও আমাদের এখানে আসলে অনেকগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে। এখন আমরা জানি না আসলে এই প্রোডাক্টগুলোর ভিতরে কি আছে বা দারাজ থেকে কি পাঠানো হয়েছে। দেখা যাক, চাকু নিয়ে বসলাম আনবক্সিং করার জন্য যে কি আছে। প্রথমে বড় প্যাকেটটাই আনবক্সিং করে দেখি যে প্যাকেটটার ভিতরে কি পাওয়া যায়। যেহেতু প্যাকেটটা অনেক বড়, দেখে মনে হচ্ছে যে অনেকগুলো প্রোডাক্ট আছে। বাহির থেকে দেখা যাচ্ছে কিছু কিছু প্রোডাক্ট, যেহেতু ট্রান্সপারেন্ট পলিতে আমাদের প্যাক করে দেওয়া হয়েছে। তো কোন দিক থেকে খোলা যায় দেখি। যেহেতু সার্জিক্যাল নাইফ নেওয়া হয়েছে, তো সেহেতু খুলেই দেখি এখান থেকে। প্রথমে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটা কোনো কাপড় টাইপের কিছু একটা মনে হচ্ছে, অনেক বড়। এটা আসলে কি কি দিল, সামনে থেকে স্পর্শ থাকে। প্যাকেটটা খোলা কোথায় কি, এটা কি কোনো কাপড় নাকি কি জিনিসটা দিল বুঝে যাচ্ছে না। আসলে কি লাভে আছি আমরা নাকি লসে আছি, দেখা যাক। ও আচ্ছা, এটা হচ্ছে যে স্টোরেজ ব্যাগ গুলো থাকে। সাফিন, তোর না লাগতো স্টোরেজ ব্যাগ, এই যে এগুলো গোছানোর জন্য, জামা কাপড় গোছানোর জন্য? হ্যাঁ। তা আমাদের কিন্তু একটা ভালো জিনিস আসছে। এটা কত যে হবে, বড় আছে ব্যাগটা, কিন্তু আসলে বড়। জিনিসপত্র অনেক কিছুই সুন্দরভাবে স্টোরেজ করা যাবে, খারাপ না। এখন এটা কত পরে আমরা সেটা আপনাদের স্ক্রিনের ভিতরে লিখে দিব যে প্রোডাক্টটার প্রাইস কত। ভালোই আসলে, কোয়ালিটি এবং সবকিছু দিক থেকে ভালো। পরের প্রোডাক্টই বের করা যায়। এরপরে কি দিল প্রোডাক্টটা? আচ্ছা আচ্ছা, বুঝছি বিষয়টা কি, যে বিড়ালদের যে খেলার জিনিসগুলো ওইটা দিল একটা। এটার দাম কত হবে? 100, 100, 150 হবে। বাহিরে আরো দাম বেশি, দারাজে আসলে দাম কমই থাকে। দেখা যাক কি হয়। ও আসলে প্রোডাক্টটা সুন্দর কিন্তু, দেখ শাফিন, এটা কিভাবে ওরা দিল। আচ্ছা, এই যে বিড়াল খেলার জন্য। দেখি আমাদের ময়েজদা আসে নাকি। ময়েজদা উঠো, ময়েজদাকে দেখা। ও আমাদের ময়েজদা কিন্তু আসলেই খেলতেছে। ময়েজদা আসলে জিনিসগুলো কিন্তু আসলে অনেক আমাদের জন্য কাজের ছিল। ময়েজদা এতদিন খেলার অভাবে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখন আসলে খেলতেছে। এদিকে যাই হোক, আসলে কিন্তু জিনিসটা অনেক উপকারী আমাদের ময়েদার জন্য। বিষয়টা আসলেই কাজের এবং ভালো ছিল। ময়েদার আসলে এই জিনিসটা খুব প্রয়োজন ছিল। সামনে পালক দেওয়া একটা ঘন্টি দেওয়া আছে, ময়েদা খেলে আসলে মজা পাবে। জিনিসটা খুব সুন্দর ছিল। প্রাইস এটার আমরা স্ক্রিনে দিয়ে দেবো যে কোনো একটা জায়গায়। কত প্রাইস আসলে এটা সেটা দেখতে হবে। চলুন আমরা নেক্সট প্রোডাক্টে যাই। 3 নাম্বার প্রোডাক্টটি দেখা যাক। 3 নাম্বার প্রোডাক্টটি দেখে মনে হচ্ছে একটা 3D মাসাজ মেশিন। জিনিসটা আসলে ভালো। আসলে এখন কতটুকু মাসাজ করে বা কাজ করে সেটার উপর নির্ভর করে। আমরা আনবক্সিং করে দেখি আসলে ভিতরে কি মাসাজ মেশিন দিচ্ছে নাকি কি দেওয়া হয়েছে। বিষয় এই জিনিসটা আসলে আমি একবার কক্সবাজার দেখছিলাম, তখন প্রাইস ছিল আমার থেকে চাইছিল 220 টাকা। এখন দারাজে কত হয় প্রাইস সেটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো। এবং প্রোডাক্টটা দেখে আসলে অনেক ভালো মনে হচ্ছে। দেখি ক্যামেরাম্যান, তোমার একটা হাত দাও তো। ক্যামেরাম্যানের হাত কেমন? ভালো, খারাপ না। তো দারাজের মিস্ট্রি বক্সে এই জিনিসটা পাওয়া আসলেই খুব ভালো ছিল, অর্থিত ছিল। এ পর্যন্ত যতগুলো এই আমরা প্রোডাক্ট পেয়েছি, তিনোটাই প্রোডাক্ট ভ্যালু ফর মানি ছিল। এরপর প্রোডাক্টটি দেখা যায় আমাদের মিস্ট্রি বক্স থেকে। আমাদের এটা কি দিল? গ্লোরি ফ্যাব লিকুইড ডিটারজেন্ট। দারাজের পরের মিস্ট্রি বক্সে আমরা পেয়েছি একটা ডিটারজেন্ট। এর প্রাইস কত? ডেট আছে 27 সাল পর্যন্ত, জুনের 27। এবং এটার প্রাইস 60 ml এর প্যাক। প্রাইস কোথাও দেওয়া নাই, এটা কত প্রাইস সেটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো। এবং আমার মনে হচ্ছে যে জিনিসটা লসের ভিতরে গেল আমাদের। চলুন আমাদের পরের মিস্ট্রি বক্সটি দেখা যায়।
এর পরের মিস্ট্রি বক্সটিতে আমরা পেলাম কি ডাটা কেবল সেট 60 ওয়াট লেখা। জিনিসটা অনেক দিন ধরে আমি খুঁজছিলাম, অনেকবার আমার সামনে এসেছে। দেখা যাক জিনিসটা আসলে কি ভালো কেনার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এবং শেষমেশ মিস্ট্রি বক্সে পেয়ে গেলাম। আচ্ছা, প্যাকেটিং অনেক ভালো করে দিচ্ছে, তার মানে এটা ইউজড প্রোডাক্ট না। অ্যান্ড ওয়াও, সাদা কালারের জিনিসটা দেখতে খুবই ইউনিক। আমি ভাবি নাই যে এটা এত সুন্দর হবে জিনিসটা আসলে। এবং এটা খুলে কোন জায়গা থেকে, আই থিঙ্ক এইভাবে খুলবে। জিনিসটাতে মাইক্রো ইউএসবি, টাইপ সি, এরপর লাইটনিং সবগুলো আছে, টাইপ এ, সিম ইজেকশন টুল এবং একটা ক্যাবলও দেওয়া আছে। আসলে এগুলো কি চলে বা কেমন কাজ করবে সেটা আমরা পরীক্ষা করলে বুঝতে পারবো। বাট ওভারঅল দেখে যা মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে। বাট 30 ওয়াট 60 ওয়াট লেখা, 60 ওয়াট লেখা থাকলেও কেবেলের কোয়ালিটি দেখে মনে হচ্ছে না যেটা আসলে 60 ওয়াট হবে। বাট এই দামে যেটা পেয়েছি আসলেই ভালো এবং দেখতে খুবই প্রিমিয়াম, শো অফ করার মতো। ব্যাগের ভিতরে রেখে যে কোনো জায়গায় নেওয়া যাবে। এবং এটা কি স্ট্যান্ডের মতো নাকি জিনিসটা কি আসলে বুঝতে পারতেছি না। নিচে এই জিনিসটা দেওয়ার মানে কি, এটা কি মোবাইল হোল্ডার? হ্যাঁ, আই থিঙ্ক মোবাইল হোল্ডার। হ্যাঁ, যেটা ভাবলাম মোবাইল হোল্ডও করা যায় এটা দিয়ে। এবং জিনিসটা আসলেই ভালো। মানে এতক্ষণ যে প্রোডাক্টগুলো পাইলাম সেই প্রোডাক্টগুলোর ভিতরে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মাসাজ মেশিন যেটা, সেটা এবং এই যে কেবল যে ম্যানেজমেন্টের জিনিসটা সেটা। এবং এই মিস্ট্রি বক্সগুলো কিন্তু আমরা নিজেদের কাছে রাখবো না, মিস্ট্রি বক্সগুলো দিয়ে দিব। যেমন আমাদের ক্যামেরাম্যান শাফিন যে ব্যাগটা পাইলাম সর্বপ্রথম, সেটা শাফিনের জন্য, শাফিনকে আমরা দিয়ে দিলাম। আর যে খেলনাটা পাইলাম সেটা তো মুয়েজদা নিয়ে গেল, ও খেলনাটা দিবেন, আর এটা কিন্তু আমি রাখছি। এবং পরে মিস্ট্রি বক্সটা আমরা দেখবো এবার। জিনিসটা আসলে কি পরে মিস্ট্রি বক্সে, গার্ডেন টুলস। খুলে দেখি জিনিসটা আসলে কি। আচ্ছা, এটা হচ্ছে যে মিনি গার্ডেন বা যারা হচ্ছে বারান্দার ভিতরে গার্ডেনিং করে তাদের জন্য। যে এত শক্ত প্যাকেটিং করলো খোলা যাচ্ছে না, কেটে ফেলি। যেহেতু আমরা সাম্প্রতিক মিনি গার্ডেন শুরু করেছি, অর্থাৎ ছাদ বাগান শুরু করেছি, তো আমাদের জন্য জিনিসগুলো আসলেই খুব কাজের। দুইটা শাওয়াল টাইপ দিল আর হচ্ছে নিড়ানি দিল, যেটা দিয়ে মাটি উঠানো যাবে। জিনিসটার কোয়ালিটি আহামরি ভালো না, বাট জিনিসটা চলে। যে একসাথে 3টা প্রোডাক্ট পেলাম, কাজের জিনিস। কোয়ালিটি মোটামুটি বলবো, আহামরি কোয়ালিটি না, বাট অর্থিক। এবং এর সাথে আমাদের এই মিস্ট্রি বক্সটা শেষ। মিস্ট্রি বক্সটার উপরে যে স্টিকারটা ছিল, আমি ভাবছিলাম এটার মাধ্যমে হয়তো কোনো বড় কিছু বোঝাচ্ছে, যে ভালো কিছু বা কাছের কিছু থাকবে, বাট তেমন কিছুই পাই নাই। তো এই মিস্ট্রি বক্সটা খালি। এবং আমাদের যে লাস্ট মিস্ট্রি বক্স কালো পলিতে আসছে। চলুন দেখি এটা খুলে যে আসলে এটার ভিতরে কি পেয়েছি। জিনিসটা কি আসলে আমাদের জন্য অর্থিক হলো নাকি পুরাই লস হলো। এতক্ষণ যা পেয়েছি প্রায় 5টা বা 6টা প্রোডাক্ট, সবগুলোতে ভিতরে শুধু একটা প্রোডাক্টই মিস ছিল। একটা প্রোডাক্টে আমরা লসের ভিতরে ছিলাম, সেটা হচ্ছে যে ডিটারজেন্ট ছিল সেটা। এবং এটার ভিতরে শুধু একটা প্রোডাক্ট ছিল, আর কিছুই নাই। এবং প্রোডাক্টটা যদি উপর থেকে দেখি, এদিকে দেখে মনে হচ্ছে কোনো পারফিউম টাইপ কিছু একটা। খুলি দেখি, আনবক্সিং করে দেখি জিনিসটা আসলে কি। খুব ভালো প্যাকেটিংয়ে আসছে। এমন প্যাকেটিং মিস্ট্রি বক্সে পাওয়া আসলে আনবিলিভেবল। দুইটা খুব সুন্দর। অ্যান্ড ওয়াও, এটা হচ্ছে একটা ওয়াচ, অ্যানালগ ওয়াচ, নট ডিজিটাল। অনেক ভাইরাল ওয়াচ ছিল, দেখলাম সাম্প্রতি অনেক জনেই ইউজ করতেছে, বিষয় অ্যারাবিক ওয়াচ যেটা নামে আমরা চিনি। অ্যান্ড কোয়ালিটি খুব ভালো। এখন কয়দিন চলে, আর কিছু আছে? আর কিছুই নেই বক্সের ভিতরে। অ্যান্ড এটা বুঝে যাচ্ছে ব্র্যান্ড নিউ। স্ট্র্যাপগুলো প্লাস্টিক বডি, বাট আই থিঙ্ক চলবে, ভালোই চলবে। প্লাস্টিক বডি পুরোটুকু, চেইনগুলো প্লাস্টিকের। বাট এটার যে লুক, আপনারা যদি দেখেন লুকটা অস্থির। খুবই পাতলা একটা ঘড়ি। আই থিঙ্ক
এটার প্রাইস 200 থেকে 300 টাকার ভিতরেই হবে। যত হবে আমরা স্ক্রিনের ভিতরে দিয়ে দিব। এবং এটাও আমার খুব পছন্দ হয়েছে। ঘড়িটা পরে দেখি, ঘড়িটা আসলে কাটানো লাগবে, আমার হাতের তুলনায় একটু ঘড়িটা বড় হয়ে গেছে, একটু ছোট করলেই হবে। এবং আপনারা দেখে জানাবেন। এই হলো আজকে আমাদের পাওয়া মিস্ট্রি প্রোডাক্ট। অনেকগুলোই প্রোডাক্ট পেয়েছি, সবগুলোই লাভের। এর ভিতরে শুধুমাত্র ডিটারজেন্টটা আই থিঙ্ক আমাদের লসে গেল। আর যে বিড়ালের খেলাটা ছিল সেটা তো আমাদের বিড়াল নিয়েই চলে গেল। সবকিছু অলমোস্ট আমাদের লাভেই ছিল। কিছু কিছু প্রোডাক্ট মোটামুটি নর্মাল ছিল, কোয়ালিটি ভালো, ঘড়িটাও ভালো। এর মধ্যে কিছু প্রোডাক্ট আমি রেখে দিব, কিছু প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। এমন মিস্ট্রি আনবক্সিং নিয়ে আমরা আবারও সামনে আসবো যদি আপনারা চান। আপনাদের রেসপন্সের উপরেই থাকবে। অ্যান্ড ওভারঅল দিস ইজ এ গুড ডিল।